আসসালামু আলাইকুম মাই ডিয়ার বিউটিফুল স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। সংখ্যা পদ্ধতির আরো একটি চমৎকার ক্লাসে তোমাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা শিখব স্টেপ 3, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের ভিডিওটা রেগুলার বা নিয়মিত দেখো, তোমাদেরকে অনুরোধ জানাবো আমাদের আজকের এই ক্লাসটি ভালো করে দেখো। আর যারা নতুন এসেছো ভিডিও দেখার জন্য, আমাদের পূর্বের যে স্টেপের যে ক্লাসগুলো, স্টেপ 1 এবং স্টেপ 2, সবগুলো ক্লাসের ভিডিও আমাদের ইউটিউবে আপলোড দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজেও দেওয়া আছে। তোমরা ভিডিওগুলো দেখলে এই ভিডিওটা বোঝাটা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো দেখো, আমরা প্রথমে এই অংশটা আমরা করব বাইনারি থেকে কিভাবে অক্টাল করব এবং বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটা বাইনারি সংখ্যা লিখব। ধরো আমরা একটা বাইনারি সংখ্যা লিখলাম 1 1 0 1 1। এই বাইনারির এই সংখ্যাটাকে যদি আমাদেরকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলে, কিসে রূপান্তর করতে বলবে? অক্টাল সংখ্যায় যদি রূপান্তর করতে বলে, তাহলে সেটাকে আমরা কিভাবে রূপান্তর করব একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, এখানে তার আগে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে। এখানে এই যে অক্টাল এবং হেক্সাডেসিমাল, এইটা কত বিটের কোড, এই তথ্যটা আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, তারপর আমি তোমাদের জানার সুবিধার্থে একটু বলে দিচ্ছি যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড। কত বিটের কোড? অক্টাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। ওকে, অক্টাল হচ্ছে 3 বিটের কোড। কত বিটের কোড? 3 বিটের কোড। এই তথ্যটা জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে। আর হেক্সাডেসিমাল 4 বিটের কোড, 4 বিটের কোড। তোমরা চাইলে এটাতে তোমাদের খাতায় একটু নোট করে নিতে পারো। তো দেখো, অক্টাল 3 বিটের কোড এবং হেক্সাডেসিমাল 4 বিটের কোড, এই দুইটা তথ্য জাস্ট তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা বাইনারির এই সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করবো, জাস্ট এইটা একটু ভালো করে দেখবো। এটা আমি মুছে দিচ্ছি। বাইনারির কোনো সংখ্যাকে যখন অক্টাল করতে বলবে, তখন আমরা কি করব? অক্টাল যেহেতু 3 বিটের কোড, কত বিটের কোড অক্টাল? 3 বিটের কোড। এই জন্য আমরা কি করব? ডান পাশ থেকে 3টা করে বিট আলাদা করে ফেলবো। কয়টা করে বিট আলাদা করব? 3টা করে বিট আলাদা করে ফেলবো। আর যদি সেই বাইনারি সংখ্যাটাকে যদি হেক্সাডেসিমাল করতে বলতো, হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের কোড, তখন আমরা কি করব? ডান পাশ থেকে 4টা করে বিট আলাদা করে ফেলবো। সো দেখো, আমরা কি করব? এখানে ডান পাশ থেকে 3টা করে বিট আলাদা করব। 1 1 0, এরপরে কি আছে? 1 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের কিন্তু আর কোনো সংখ্যা এখানে বা ডিজিট নেই। আমরা ডান পাশ থেকে 3টা করে বিট আলাদা করছি। 1 1 0 1 1 0 1 1। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে অক্টাল 3 বিটের কোড, কিন্তু আমাদের এখানে কি 3 বিট মিলেছে? মিলেনি। তো আমরা এখন কি করব? 3 বিট মিলানোর জন্য এই যে এখানে যে 1 1 দুইটা বিট আছে, এর আগে আমরা একটা অতিরিক্ত শূন্য দিয়ে নিব। কি দিব? অতিরিক্ত একটা শূন্য ব্যবহার করব। শূন্য ব্যবহার করে এটাকে আমরা 3 বিট মিলাই নিব, কারণ অক্টাল যেহেতু 3 বিটের কোড, আর এটাতে 3 বিট মিলানোর জন্য যে কয়টা শূন্য প্রয়োজন হয় তোমাকে সেই কয়টা শূন্য ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে কি করব? তুমি এইভাবে এটাকে আলাদা করার পর এরপরে যে বাইনারির যে 3 বিট করে মান আলাদা করলা, এগুলোর অক্টাল মান বের করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার একটা টেকনিক সবাই জানি যে বাইনারি মান থেকে কিভাবে অক্টাল বা হেক্সাডেসিমালের মান বের করতে হয়, আবার যে কোনো অক্টাল বা হেক্সাডেসিমালের মান থেকে কিভাবে সহজেই বাইনারি মান বের করতে হয়, এটার একটা টেকনিক জানি। এইখানে যেহেতু 3 বিট করে দেওয়া আছে, তাহলে এই টেকনিক অনুযায়ী আমরা এইভাবে কাজ করতে পারি। এখানে 1 2 4, এটা হচ্ছে আমাদের টেকনিক। এরপর তোমার যদি আরো ডিজিট প্রয়োজন হয়, এখানে যেহেতু ডিজিট 3টা আছে, এই জন্য আমি 3টা লিখছি 1 2 4। যদি আরো লাগে, তারপর তুমি 8 নিতে পারো, 16 নিতে পারো, 32, মানে ডাবল হইতে থাকবে তোমার টেকনিক গুলা। আচ্ছা দেখো, তাহলে এখন এই সংখ্যা 3টা বা এই ডিজিট 3টা আমরা এখানে বসাই। দেখো 0 1 1। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেই সংখ্যাগুলোর নিচে, যেই অঙ্কগুলোর নিচে 1 আছে সেগুলোকে আমরা যোগ করে দিব, যেগুলোর নিচে 0 আছে সেগুলোকে আমরা যোগ করব না। এখানে দেখো 4 এর নিচে 0, তাহলে 4 কে আমরা ধরবো না। 2 এর নিচে আছে 1, 1 কে ধরবো। আর 1 এর নিচে আছে 1, এই 1 কে ধরবো। তাহলে এই 2 এবং 1, এই দুইটার নিচে যেহেতু 1 আছে, তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দেব।
আবারও বলি, যেগুলোর নিচে 1 থাকবে সেগুলো যোগ করব, যেটা নিচে 0 থাকবে সেটাকে আমরা যোগ করব না। তাহলে যেখানে যেহেতু 2 এবং 1 এর নিচে 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তাহলে এটার বাইনারি মান কত পেলাম, সরি এটার অক্টাল মান আমরা কত পেলাম? 3। ঠিক তেমনি ভাবে এখন আমরা এইটা বের করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটা আর এটা সেম না, একই। এখানে 110, এখানে 110, তাহলে এইটার যদি অক্টাল মান 3 হয়, তাহলে এটার অক্টাল মান কত হবে? এটার অক্টাল মানও 3ই হবে। আর শেষ, তোমার কাজ হয়ে গেল। তোমার বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। জাস্ট এটার এখন অ্যান্সারটা লিখিয়ে দিবা। সুতরাং 1 1 0 1 1, তাহলে এইটার অক্টাল মান কত আসতেছে? 3 3 33। বাস, হয়ে গেল তোমার বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে যদি কারো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্স অথবা ইনবক্সে লেখো, তোমাকে আমরা আলাদা করে আবার বুঝাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যেটা দেখো সেকেন্ড অংশটা আমরা করব একই। এইটা তুমি যদি বুঝো, এটা তুমি ইজিলি বুঝবা। বাইনারি সংখ্যাকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করবো ইনশাআল্লাহ, একটু ভালো করে দেখো। তাহলে এইখানে বাইনারি সংখ্যাটা যেহেতু কত বিটের ছিল, আমরা এইটা দিয়েই করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এইটা দিয়েই আমরা এই কাজটা করব। সরি, এটা আসলে মোছার কোনো প্রয়োজন ছিল না। এই বাইনারি সংখ্যাটাকে আমরা অক্টাল না করে এখন কি করব? হেক্সাডেসিমালে রূপান্তর করব। একটু ভালো করে দেখো। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখছি যে অক্টাল 3 বিটের কোড আর হেক্সাডেসিমাল 4 বিটের কোড। তাহলে অক্টাল 3 বিটের কোড হয়েছিল বিধায় কি আমরা কি ডান পাশ থেকে 3টা করে সংখ্যা আলাদা করছি না? এখন যেহেতু হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি, হেক্সাডেসিমাল তো আর 3 বিটের কোড না, হেক্সাডেসিমাল 4 বিটের কোড। তখন আমরা কি করব? এখানে শিক্ষার্থীরা ডান পাশ থেকে 4টা করে ডিজিটকে আমরা আলাদা করে ফেলবো। একটু তোমরা খেয়াল করো এদিকে, 4টা করে ডিজিটকে আমরা কি করব? আলাদা করে ফেলবো। একটু ভালো করে মনোযোগ দাও। ওকে, দেখো। তাহলে ডান পাশ থেকে যদি 4টা করে ডিজিট আলাদা করি, তাহলে কি হবে? 1 1 0 1। দেখো 1 1 0 1, আর এখানে থাকে কি? শুধু 1। প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে আমরা শিখছি যে যেহেতু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, তো এখানে 4 বিট তো আর হয় না, হয়েছে একটা বিট আছে। তাহলে কি করব? 4 বিট করতে যে কয়টা শূন্য লাগে, এর আগে এই কয়টা শূন্য দিয়ে 4 বিট আমরা মিলাই নিব। তো এখানে যেহেতু বিট একটা ছিল, এর আগে 3টা শূন্য দিয়ে এটাকে আমরা 4 বিট পূরণ করে ফেলছি। এখন সেম ওই একই টেকনিকের মাধ্যমেই আমরা হেক্সাডেসিমালের মানটা বের করে ফেলবো। কিভাবে? 1 2 4। এবং এইখানে যেহেতু 4 বিট, অক্টালে 3 বিট ছিল বিধায় আমরা এখানে 1 2 4 ইউজ করছি, 3টা বিট। আর হেক্সাডেসিমালে যেহেতু 4 বিট, তাহলে এখানে আমাদের আরেকটা বিট নিতে হবে। সেই বিটটা কত নিব আমরা? সেই বিটটা নিব হচ্ছে আমরা 8। 1 2 4 8। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মান বসাই দিব। দেখো প্রথমটার মান কি আছে? 1 0 1 1। তাহলে কি করব? আমরা এখানে যেই মানগুলোর নিচে 1 আছে সেগুলোরে যোগ করে দিব। 8 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে। তাহলে 8 আর 2 10, 10 আর 1 11। কত আসে এটা? 11। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি হেক্সাডেসিমালে আমরা সরাসরি 11 লিখতে পারি না, 11 এর জন্য আলাদা একটা মান আছে। ঠিক আছে, তোমরা যারা সংখ্যা পদ্ধতির বেসিক ক্লাসটা দেখেছো তারা জানো যে 11কে আমরা কি লিখি? 11কে লিখি হচ্ছে বি। হেক্সাডেসিমালে 11কে বি লিখতে হয়, 10কে এ লিখতে হয়। 10A, 11B, 12C, 13কে D, 14কে E এবং 15কে F লিখতে হয়। তাহলে যেহেতু 11 আসছে, আমরা এটাকে সরাসরি 11 না লিখে এটাকে পাশে ব্র্যাকেট দিয়ে কি লিখে দিব? B, কারণ হেক্সাডেসিমালে 11কে B দ্বারা প্রকাশ করা হয়। এরপরে এখানে দেখো এই মানটা বসাও, 0 0 0 1। এখানে দেখো 1 আছে শুধুমাত্র এই 1 এর নিচে, তাহলে 1 যোগ করলে তো 1ই হয়। তাহলে এইটার হেক্সাডেসিমাল মান কত? 1। বাস, পেয়ে গেলাম আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এইটারে জাস্ট এখন অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে। 1 1 0 1 1। বাইনারি থেকে এটার হেক্সাডেসিমাল মান কত আসে? 1 বি। এই 11টা কিন্তু আর লেখা যাবে না, একটু ভালো করে খেয়াল রেখো বিষয়টা। এই হয়ে গেল আমাদের বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আমি একটু আবার রিপিট করি। দেখো, বাইনারি সংখ্যাকে যদি অক্টাল অথবা হেক্সাডেসিমাল করতে বলে, তাহলে কি করবা? অক্টাল করতে বললে ডান পাশ থেকে 3টা করে বিট আলাদা করবা। কয়টা করে? 3টা করে। আর হেক্সাডেসিমাল করতে বললে 4টা করে বিট আলাদা করবা, কারণ অক্টাল 3 বিটের কোড, হেক্সাডেসিমাল 4 বিটের কোড। আচ্ছা, এরপরে যদি 3 বিট অথবা 4 বিট না মিলে, তাহলে কি করবা? আগে যে কয়টা শূন্যর প্রয়োজন হয় ওই কয়টা শূন্য দিয়ে হেক্সাডেসিমাল করতে বললে 4 বিট মিলাইবা,
অক্টাল করতে বললে 3 বিট মিলাই নিবা, বুঝতে পেরেছো? এইভাবে এটাকে আমরা বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করে ফেলবো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা এখন মুছে দিয়ে আমাদের আরো দুইটা অংশ বাকি আছে। দেখো এখন এই দুইটা অংশ আমরা সমাধান করব। সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। মানে এতক্ষণ তুমি বাইনারি থেকে অক্টাল করছো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করছো, ওইগুলা থেকে বাইনারি করবা। মানে অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো এইটাকে আমরা কিভাবে করবো একটু ভালো করে খেয়াল করো। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখন সমাধান করব অক্টাল থেকে তুমি কিভাবে বাইনারিতে রূপান্তর করবা, অথবা হেক্সাডেসিমাল থেকে তুমি কিভাবে বাইনারিতে রূপান্তর করবা। দুইটা একই নিয়ম। দেখো আমরা এখানে একটা অক্টাল সংখ্যা দেখতে পাচ্ছি 756, 756। এটাকে কিভাবে আমরা বাইনারি করব। দেখো আমরা প্রথমে কি করব, এই সংখ্যাগুলোকে একটু স্পেস দিয়ে এইভাবে লিখে নিব, 7 5 এরপরে 6। এক একজন এক এক ভাবে লেখে, তুমি এইভাবে লিখো তো ভালো দেখা যাবে আর কি। তো দেখো এখন কি করব, এই যে অঙ্কগুলাকে আমরা আলাদা করে লিখলাম, এখন কি করব, এগুলোর বাইনারি মান বের করলেই আমাদের জন্য অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে এই 6 এর বাইনারি মান বের করবো। এখন প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে আমরা শিখেছি যে অক্টাল 3 বিটের কোড। কত বিটের কোড? 3 বিটের। তো এই জন্য এই 6 এর বাইনারি মান বের করতে হবে আমাকে 3 বিটে। কত বিটে বের করতে হবে? 3 বিটে। তাহলে দেখো এটা বাইনারি মান আমরা বের করব 3 বিটে। একটু ভালো করে খেয়াল করো। দেখো 6 6 করতে কোন কোন সংখ্যাকে যোগ করতে হবে? 4 আর 2 যোগ করলে 6 হয় না? 4 আর 2, 4 আর 2 যোগ করলে হয় 6। তাহলে এই দুইটা সংখ্যা লাগছে, এই জন্য এই দুইটার নিচে দিচ্ছি 1। এই 1টারে কাজে লাগে না, এই জন্য এর নিচে দিব 0। তাহলে 6 এর বাইনারি মান 3 বিটে কত পাইলাম? 1 1 0। এখন বের করব 5 এর বাইনারি মান। 5 করতে কি লাগে? 4 আর 1 যোগ দিলে 5 হয় না? তাহলে 4 আর 1 যোগ দাও, 5। এই দুইটারে কাজে লাগে নাই, এই জন্য দিব 0। তাহলে 1 0 1। এরপর কি আছে? 7। 7 করতে কি লাগে? দেখো 4 2 6 1 7। তিনটা সংখ্যাকে যোগ করলে 7 হয়, এই জন্য তিনটা সংখ্যাকে আমরা যোগ করে এর বাইনারি মান কত পেলাম? 1 1 1। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একেবারে সহজ হয়ে গেল আমাদের অক্টাল থেকে বাইনারি সংখ্যার রূপান্তর। এরপরে এটার জাস্ট শুধু একসাথে একটু সাজায় লিখে দিবা, তাই হয়ে যাবে 1 0 1 1 1 0। ওকে, তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবে এখানে? সুতরাং 7 5 6 সমান সমান 1 1 1 1 0 1 1 1 0। বাস হয়ে গেল তোমার অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আশা করি এটা বুঝতে পারছো। হেক্সাডেসিমাল থেকে বাইনারি একই নিয়ম। দেখো এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। আচ্ছা কিভাবে রূপান্তর করবো একটু ভালো করে খেয়াল করো। এইখানে যেমন তুমি কি অক্টাল 3 বিটের কোড ছিল, এই জন্য বাইনারি মান বের করছো 3 বিটে। কিন্তু এখন তুমি রূপান্তর করবা হেক্সাডেসিমাল থেকে বাইনারি। হেক্সাডেসিমাল কি 3 বিটের কোড? মোটেও না, 4 বিটের কোড। তাহলে তোমাকে এখন 4 বিটের মান বের করতে হবে। তো একটু ভালো করে খেয়াল করো, দেখো সেম কাজটা আমরা করব। এটাকে আমরা এখন হেক্সাডেসিমালে রূপান্তর করব। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। তো হেক্সাডেসিমালে রূপান্তর করতে গেলে, সরি হেক্সাডেসিমাল না, হেক্সাডেসিমালের এই সংখ্যাটাকেই সেম আমরা এখন বাইনারিতে রূপান্তর করব। তাহলে সেম প্রথমে কি করব, সংখ্যাগুলোকে একটু আলাদা করে লিখে নিব। আলাদা করে লিখে নিয়ে এরপরে কি করব, এগুলোর বাইনারি মান বের করব। কত বিটে? 4 বিটে, কারণ হেক্সাডেসিমাল 4 বিটের কোড। তাহলে দেখো 6 করতে কি কি লাগে? 6 করতে কি কি লাগে? 4 আর 2 6। আর এই দুইটা কাজে লাগছে না? এই দুইটা কাজে লাগে না, এই জন্য এই দুইটা নিচে 0। তাহলে 6 এর বাইনারি মান কত আসে? 0 1 1 0। মূলত 6 এর বাইনারি মান হচ্ছে কি 1 1 0। কিন্তু যেহেতু এখানে 4 বিট মিলাইতে হবে, এই জন্য এর আগে একটা শূন্য দিয়ে 4 বিট মিলাই নিছি। 5 এর বাইনারি মান কত? 4 আর 1 যোগ করলে হয় 5। এই দুইটা কাজে লাগে না, এই দুইটার নিচে 0। তাহলে 0 1 0 1। 7 এর বাইনারি মান কত? 4 2 6 1 7। এটা কাজে লাগে না, এটার নিচে 0 0 1 1 1। এখন জাস্ট কি করবা, এটারে সাজায় লিখে দিবা 0 1 1 1 0 1 0 1 0 1 1 1 1 0। এখন অ্যান্সারটা কিভাবে লিখবা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে এটার আগে কি 0 আছে না? আমরা জানি যে কোনো সংখ্যার আগে শুরুতে যদি 0 থাকে, ওই 0 তো কোনো দাম নাই, আছে? সো যেহেতু ওই 0টার কোনো দাম নাই, তো এখানে আমাদের এই শূন্যটা না লিখলেও কোনো সমস্যা নেই। অ্যান্সারের ক্ষেত্রে আমরা এটারে এইভাবে লিখতে পারি 7 5 6। হেক্সাডেসিমালে আছে, এটার বাইনারি মান 1 1 1 0 1 0 1 0 1 1 0। হয়ে গেল আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তিনটা 1 0 1 0 1 0 1 1 0।
আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই আজকের আমাদের স্টেপ 3 এই 4টা অংশ তোমরা খুব বুঝতে পারছো আশা করি ইনশাআল্লাহ খুব সহজেই। আর আমরা এরপরে স্টেপ 4 এর আর একটা ক্লাস করলে আমাদের সংখ্যা পদ্ধতির ক্লাসগুলো শেষ হয়ে যাবে। প্রিয় এইচএসসি 26 এবং 27 ব্যাচ এবং আলিম শিক্ষার্থীরা তোমরা আইসিটি এবং ইংরেজি দ্বিতীয় পত্র সেকেন্ড পেপার গ্রামার নিয়ে যারা খুবই চিন্তায় আছো, ইনশাআল্লাহ 0% আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে। ঠিক আছে, আজ তোমরা আমাদের সাথেই থাকো, আমাদের পাশেই থাকো। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, যদি মনে করো যে আসলে আমাদের কাছ থেকে কিছু শিখতে পারবো, আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখো, আমাদের ফেসবুক পেজটারে ফলো দিয়ে রাখো। আর যদি ভালো না লাগে বা মনে ওরকম কিছু মনে না হয়, তাহলে আমাদেরকে ফলো করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে অনেক ভালো ভালো টিচার আছে, তোমাকে শিখতে হবে, বুঝতে পারছো? অনেক, সবচেয়ে বড় কথা তোমাকে শিখতে হবে। শেখার জন্য তোমার যা যা করা প্রয়োজন তোমাকে তাই তাই করতে হবে। আমাকে পছন্দ হচ্ছে না, কোন টিচার ভাল লাগে তোমাকে, কোন টিচার ভালো পড়ে, কোন টিচারের ভাষা তোমার বুঝতে সহজ হয়, ধরো আমি সহজ করে বুঝাইছি তারপরেও আমারটা বোঝো নাই, তাহলে কোন স্যারেরটা ভালো বোঝো, ওই স্যারেরটাই তুমি ফলো করো। আমার ভিডিও তোমাকে দেখা লাগবে বিষয়টা এরকম না, কারণ আমি তোমাকে আমার ভিডিও দেখতে কেন বাধ্য করবো তুমি যদি না বুঝো আমার পড়া? যারটা বুঝবা তার ভিডিওটাই দেখবা ইনশাআল্লাহ। তবে আশা করতেছি আমরা তোমাদেরকে মোটামুটি কিছুটা উপকৃত করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।